দীর্ঘ কয়েক বছর ধরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকাতে তাদের ফেস্টুন এবং পোস্টার, কিন্তু আজকে দীর্ঘ বছর পরে প্রথমেই ঢাকার রাজপথে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর, যেটি বাংলাদেশ সরকার কর্তৃক জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল, সেই সংগঠনটির আজকে সরাসরি ঢাকার রাজপথে পল্টন ময়দানে তারা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছে। তারা এখানে খেলাফত বলে বিক্ষোভ মিছিল তারা দিচ্ছেন। বিক্ষোভ মিছিলে তারা মার্কিন, ব্রিটেন, ভারত এর হস্তক্ষেপ প্রত্যাহার করুন, খিলাফতের পররাষ্ট্রনীতি, গাজাতুল হিদ হবে পরিণতি, এরকম তারা বিভিন্ন প্লাকার্ড নিয়ে তারা কিন্তু ঢাকার রাজপথে মিছিল করছে। হিজবুত তাহরীর, উলামায়ে বাংলাদেশ, তাদের একটা বিশাল ব্যানার দেখছেন, মুক্তির এক পথ, খেলাফত। আপনারা জানেন যে এই হিজবুত তাহরীর সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক কিন্তু নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে কিন্তু তারা প্রথম কোন মিছিল ঢাকার রাজপথে পল্টন ময়দানে বের করলো। দীর্ঘ কয়েক বছর ধরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকাতে তাদের ফেস্টুন এবং পোস্টার, কিন্তু আজকে দীর্ঘ বছর পরে প্রথমেই ঢাকার রাজপথে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর, যেটি বাংলাদেশ সরকার কর্তৃক জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল, সেই সংগঠনটির আজকে সরাসরি ঢাকার রাজপথে পল্টন ময়দানে তারা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বের হয়েছে। তারা এখানে খেলাফত বলে বিক্ষোভ মিছিল তারা দিচ্ছেন। বিক্ষোভ মিছিলে তারা মার্কিন, ব্রিটেন, ভারত এর হস্তক্ষেপ প্রত্যাহার করুন, খিলাফতের পররাষ্ট্রনীতি, গাজাতুল হিদ হবে পরিণতি, এরকম তারা বিভিন্ন প্লাকার্ড নিয়ে তারা কিন্তু ঢাকার রাজপথে মিছিল করছে। হিজবুত তাহরীর, উলামায়ে বাংলাদেশ, তাদের একটা বিশাল ব্যানার দেখছেন, মুক্তির এক পথ, খেলাফত। আপনারা জানেন যে এই হিজবুত তাহরীর সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক কিন্তু নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে কিন্তু তারা প্রথম কোন মিছিল ঢাকার রাজপথে পল্টন ময়দানে বের করলো।